পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর অত্যন্ত খতরনাক একটি ব্যাপার। কারণ যে বিষয় নিয়ে আলোচনা করবো এত সময় ভিডিওর থাম্বনেল আপনারা দেখেছেন, ঠিক দেখেছেন। এরকম ভিডিও আমি পূর্বে অনেকটা দিয়েছি আর ভাবছিলাম যে এরকম খতরনাক ভিডিওগুলি দেওয়া যাবে না। কিন্তু দুঃখের বিষয় হলো কি, কমেন্টে এত পরিমাণ ভাবে আপনারা চেয়েছেন, এত পরিমাণ ভাবে আপনারা অনুরোধ করেছেন, সেই ক্ষেত্রে আমি এই খতরনাক ভিডিও, এই ভয়ঙ্কর ভিডিওগুলি আপনাদের হাতে তুলে দিলাম। তবে একটা কথা হবে, আপনারা কখনো এগুলি অবৈধ কাজে ব্যবহার করবেন না। এটা কিন্তু অবৈধ কাজে ব্যবহার করার জন্য নিষেধ। হঠাৎ করে একটা মানুষের সাথে বিতর্ক হলো, একটু কথার কাটাকাটি হলো, কথার লাগালাগি হলো, আর আপনি হুট করে একটি কাজ করে দিলেন, তাই না? এটি হয় না, এটি হয় না। এরকম কাজ করা ঠিক না। এই কাজগুলি করতে গেলে হয়তো নিজের বিপদ হতে পারে, হিতে বিপরীত হতে পারে, এটা মাথায় রাখবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আর যে জিনিসটি নিয়ে আজকে উপস্থিত হয়েছি, এতদিন আপনাদের যন্ত্র দিয়েছি, মন্ত্র দিয়েছি, আর আজকের বিষয়টা ঠিক অন্যরকম। যে কোনো মানুষ খুব সহজে সিম্পলিংভাবে করতে পারবেন, কোনো অসুবিধা আশা করি হবে না। আর একটা কথা হলো, কাজ করতে গেলে অনেক জায়গার প্রয়োজন, অনেক কিছুর প্রয়োজন হয়। আজকের ভিডিওতে এমন সহজভাবে জিনিসগুলি আপনাদের হাতে তুলে দিব যাতে আপনাদের কোনো সমস্যাই হবে না এই কাজগুলি পরিপূর্ণ করতে। ঠিক আছে? তো সেদিকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটি। তো বিগত দিন ভিডিওতে আসতে পারি নাই, সঠিক মতো ভিডিও দিতে পারি নাই, যার কারণে অনেকে একটু ধৈর্য হারা হয়ে গেছেন, অনেকে অনেক মন খারাপ হয়ে গেছে, গুরুজি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। অনেকে কমেন্টে লিখেছেন, গুরুজি আপনি কি আর আসবেন না? আমি তো আসছি এবং আসি আপনাদের সাথে। বিষয়টা হলো কি, আমার নিজের কিছু প্রয়োজনীয় কাজে এমনভাবে নিজে ব্যস্ততার ভিতরে জড়িয়ে ফেলেছি যে ব্যস্ততা কেটে আপনাদের মাঝে আসতে আসলে সময় আমার হাতে হয় না। কিন্তু যখন একটু সময় পাই তখনই কিন্তু আপনাদের কাছে চলে আসি, কারণ আপনাদের কাছে না আসলেও আমার আবার ভালো লাগে না। যেহেতু আপনাদের সাথে জড়িয়ে গেছি আর আপনাদের সাথে কথা না বললে তো একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমি যতটুকু সময় আছি ততটুকু সময় আপনাদের সামনে আসবো। হয়তো দু এক সময় একটু লেট হতে পারে, আবার প্রতিনিয়ত আসার চেষ্টাই করব। ঠিক আছে? তো আপনারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে ভিডিওগুলি দেখবেন, কথাগুলি শুনে কাজ করবেন, ব্যর্থ হবেন না। কারণ আমি যদিও একটু লেটেও যদি আসি, কিন্তু আপনাদেরকে যে জিনিসগুলি দিচ্ছি, যে জিনিসগুলি নিয়ে আসছি আপনাদের জন্য, এগুলো কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস আর খুব পাওয়ারফুল পরীক্ষিত জিনিস। ঠিক আছে? তো আজকের এই বিষয়টি সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখে শুনে কাজগুলো কিন্তু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো কথা বাড়াবো না, চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটা কথা বলবো আপনাদেরকে। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছড়ায় রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। তো এখন আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলছি, এই পাওয়ারফুল প্রশিক্ষণ প্রাপ্ত ভিডিওগুলি যদি আপনাদের পেতে হয়, আপনারা যদি কবিরাজি কাজ শিখে ভালো কিছু অর্জন করতে চান, ভালো কিছু শিখতে চান, যদি মানব কল্যাণে কাজ করতে চান এবং নিজে উপকৃত হতে চান, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। তাহলে কি হবে, আমি যেই পাওয়ারফুল ভিডিওগুলি দিব, ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে এই প্রথমবার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। আপনি চান না প্রথমবার আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাক? অবশ্যই চাইবেন, আশা করি। তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে সংযুক্ত হয়ে যান, আর নয় দেরি। চলুন মূল আলোচনা, মূল টপিকে এবার আসি। শত্রু শত্রু শত্রু, ঘরে শত্রু, বাইরে শত্রু, হাঁটায় শত্রু, চলায় শত্রু, খাওয়ায় শত্রু, বসায় শত্রু, ঘুমে শত্রু, চতুর্দিকে শুধু শত্রু আর শত্রু। এই শত্রুকে শাস্তি দেওয়ার জন্য, শত্রুকে ধ্বংস করার জন্য, শত্রুকে বন্ধু করার জন্য, শত্রুকে মোটামুটি একটা নিয়ন্ত্রণ করার জন্য এমন কোনো ভিডিও নাই যা চ্যানেলে নেই। ইউটিউব চ্যানেলে আমিও হিউজ পরিমাণ ভিডিও আপনাদেরকে এভাবে দিয়েছি, অনেকে উপকৃত হয়েছেন,
আবার অনেকে বলেন গুরুজি কাজ করছে, কাজ হচ্ছে না। যাদের কাজ করছেন কাজ হচ্ছে না, কেন হচ্ছে না সেটা বোঝার চেষ্টা করতে হবে। আপনার কোথাও ভুল হয়েছে, আপনি সঠিক নিয়ম মতো কাজ করতে পারেননি, কাজ আপনার পরিপূর্ণতা আসেনি। আপনি আবার চেষ্টা করুন, আপনার কাজ কিন্তু হবে। সঠিক নিয়মগত, সঠিক নির্ধারিত শত্রু কনফার্ম হতে হবে। আপনি হঠাৎ করে যে কোনো মানুষের উপরে চালাই দিলে কিন্তু কাজ হবে না, যেতে বারবার চেষ্টা করলে নিজের বিপদ হতে পারে। ঠিক আছে, আজকে আবার সেই শত্রুর উদ্দেশ্য নিয়েই আবার আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে শত্রুর উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, একটা পাওয়ারফুল কবচ নিয়ে হাজির হয়েছি। কবচ, এটা হলো কবচ। এই কবচটি খুব সহজভাবে আপনার এই কবচটি তৈরি করে এটি যেখানে রাখতে বলবো শুধু সেখানে রাখলেই আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে। আপনার শত্রু বাড়ি থেকে পালিয়ে যাবে। যদি বাড়ি থেকে না পালিয়ে যায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে, তার সংসারে কিছু থাকবে না। এত খাতারনাক পরিমাণ এই ভয়ঙ্কর ভিডিওটি। তো আবারও বললাম বারবার, অবহিত কাজে ব্যবহার করবেন না। এই ভিডিওটি দেখে শুনে বুঝে কাজ করবেন। যদি অবহিত কাজে ব্যবহার করেন, আমার চ্যানেলে দেওয়া ভিডিও কেউ যদি অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়ে যান বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। এটা মাথায় রাখবেন সব সময়। তো কাজটি করতে হলে এই যে বললাম একটি কবচ, সেই কবচটি আমরা একবার দেখে আসবো। কবচটি দেখে এসে এই খাতারনাক কাজটি আমরা করার চেষ্টা করব। কিন্তু ভয়ঙ্করভাবে এই কবচটি যেভাবে অঙ্কন করা আছে ঠিক এভাবেই কিন্তু কবচটি অঙ্কন করতে হবে। তো চলুন আগে কবচটি আমরা একবার দেখে আসি, তারপর এই কবচটি কিভাবে অঙ্কন করবেন, কোন নিয়মে প্রয়োগ করলে এর দ্বারা কার্য সফলতা হবে সেটা বলে দিচ্ছি। এই যে কবচটি, আশা করি কবচটি আপনারা দেখেছেন। এই অত্যন্ত খাতারনাক এই ভয়ঙ্কর কবচটি সাবধানের সাথে আবারও বললাম। তো এখন অনেকেই কমেন্টে লিখেছেন যে গুরুজি আপনি এই যন্ত্র বা কবচ যেটাই বলেন এটাকে জাগ্রত করার জন্য মন্ত্র দিন বা ভিডিও দিন। এই যন্ত্র আর কবচ যেটাই বলুন না কেন, যন্ত্র, কবচ, নকশা একটাই বিষয়। ঠিক আছে, এই তিনটে নাম একটাই। তো এই যন্ত্র, কবচ, নকশা যেটাই আপনারা জাগ্রত করবেন, জাগ্রত করতে হলে যে মন্ত্রর প্রয়োজন সেরকম পাওয়ারফুল ভিডিও আমি চ্যানেলে হিউজ পরিমাণ দিয়েছি। তো ব্যাপার কি, এইটা বিষয় নিয়ে বারবার আলোচনা করতে গেলে অনেকেই বিরক্ত মনে করেন, আবার অনেকেই বলেন যে গুরুজি এত কিছু আমাদের প্রয়োজন নেই, আপনি আপনার মতো চালিয়ে যান। তো দেখেন, আমি বারবার বলেছি, আবার এখন কণ্ঠস্থ একটি মন্ত্র আমি বলে দিই। এই মন্ত্রটি এরকম বিষয় ভিডিও নিয়ে দেওয়া হয়েছে। তো মন্ত্রটি তারপরে কণ্ঠস্থ একবার আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, পারলে মন্ত্রটি মুখস্থ করে নেবেন, না হলে আমার এই চ্যানেলে ঢুকে চ্যানেল সাবস্ক্রাইব করে পিছনে চলে যাবেন, সেখান থেকে এই ভিডিওটি পেয়ে যাবেন। কিভাবে তাবিজ জাগ্রত করতে হয়, কিভাবে যন্ত্র জাগ্রত করতে হয়, কিভাবে আসন জাগ্রত করতে হয়, সব এরকম ভিডিও দেওয়া হতো। সেখান থেকে ভিডিওগুলো দেখে আপনারা শিক্ষা নেবেন। তো আমি যে মন্ত্রটি বলে দিচ্ছি, মন্ত্রটি হলো যেমন ওং আং হিং ক্রং জং রং লং বং সং 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 হং হংস মহ যন্ত্রে প্রাণা ইহ প্রাণা। এই যে নামটা আছে কিন্তু যন্ত্রর নাম বলে দিলাম, কিন্তু এখানে যন্ত্র থাকলে যন্ত্র বলবেন, কবচ থাকলে কবচ বলবেন। আবারও বলছি গোড়ার থেকে শুরু করে, ওং আং হিং ক্রং জং লং লং বং সং 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 হং হংস মহ যন্ত্রে প্রাণা ইহ প্রাণা। ওং আং হিং ক্রং জং রং লং বং সং 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 হং হংস মহ যন্ত্রে সর্বেন্দ্রিয়ানি। ওং আং হিং ক্রুং জং রং লং বং সং 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 হং হংস মহাযন্ত্রে জীব ইহস্থিত। ওং আং হিং ক্রুং জং রং লং বং সং 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 হং হংসে মহাযন্ত্রে জীব ইহস্থিত। একবার বলেছি, আবার শুরুতে কিন্তু দুইবার বললাম, আবার গোড়া থেকে বলছি আপনাদের সুবিধার জন্য। ওং আং হিং ক্রুং জং রং লং বং সং 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 হং হংস মহাযন্ত্রে জীব ইহস্থিত। আবারও বলছি শুরুতে, আমি কিন্তু বারবার রিপ্লাই করছি, আপনারা কিন্তু বলবেন, একটু একটু বুঝবেন, বলতে কমেন্টে লিখতে পারবেন না যে গুরুজি এখানে ভুল হয়েছে। ওং আং হিং ক্রং জং রং লং বং সং 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 হং হংস মহযন্ত্রে প্রাণা ইহ প্রাণা। ওং আং হিং ক্রং জং রং লং বং সং 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 হং হংস মহযন্ত্রে সর্বেন্দ্রিয়ানি। ওং আং হিং ক্রং জং রং লং বং সং 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 হং হংস মহযন্ত্রে যে বিহস্থিত। ওং আং হিং ক্রং জং রং লং বং সং 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 হং হংস মহযন্ত্রে ব্রাহ্মণস্থ চক্ষু শ্রোত্র ঘ্রাণ প্রাণা ইহগত সুখং চিরং তিষ্টান্ত সোহা। ওং মন জ্যোতিষু সহজস্ব। ওং মন জ্যোতিষু সরজস্ব বৃহস্পতি জংজ মিমং তনষ্ট হৃষ্টং যজং সমিমং দ ধাতু বিশ্ব দিবাস্য ইহ তাময়ং প্রতিষ্ঠ অশ্বই প্রাণা প্রতিষ্ঠন্ত অশ্বই প্রাণা খরন্তস অশ্বই দৈবত্য সোহা। এই ছিল মন্ত্রটি। এই মন্ত্রটি আপনারা পারলে মুখস্থ করে নেবেন, সুন্দর হবে।
এটা কি করবেন, এই মনে হলো যেমন একটি যন্ত্র তৈরি হয়ে গেল, ঠিক আছে, এটি একটি যন্ত্র, এটা মনে করো একটি যন্ত্র। এই যন্ত্রটি অপর ভিত্তিতে যন্ত্রটি লেখা হয়ে গেছে, এটি একটা নকশা মনে হবে। যেমন আমি সংক্ষিপ্ত বলার জন্য এটা একটা নকশা হতে পারে। এই নকশাটিকে এভাবে সামনে রেখে, আসনের উপরে রেখে, এভাবে আসন আছে আসনের উপরে রেখে, ঠিক আছে, এই মন্ত্রটি বলতে হবে একবার। এই যে এই আঙ্গুলটা আছে না, এই যে আঙ্গুলটা এই আঙ্গুল দিয়ে ঠোকা মারলে হবে না, এই মাঝের আঙ্গুল দিয়ে ঠোকা মারতে হবে। এই যে এটা মারলে হবে না, এটা মারতে হবে, এভাবে মারতে হবে, এভাবে, ঠিক আছে। একবার পড়বে, একবার এভাবে মারলে হবে না, কিন্তু আবারও বলে দিলাম, একবার মারবে, এবার এভাবে মারবে, এভাবে একবার মারবে, একবার এভাবে, এই যে এভাবে, এভাবে, এভাবে ঠোকা মারবে। একবার মন্ত্র পড়বে একটা, একবার এভাবে ঠোকা মারলে কিন্তু আবার হবে না, এভাবে এভাবে মারলে হবে না, এভাবে এভাবে মারতে হবে, ঠিক আছে। এটা যেমন মাঝের আঙুলটা এসে যন্ত্রের উপরে পড়ে, এভাবে ঠোকা লাগে, ঠিক আছে, এভাবে এবার মারতে হবে। একবার পড়বে, একবার ঠোকা মারবে, এরকম 3বার পড়বে, 3বার ঠোকা মারবে। তোমার এই মন্ত্র দিয়ে তোমার যন্ত্র জাগ্রত হবে, তাবিজ জাগ্রত হবে, কবচ জাগ্রত হবে। মানে এক কথা, তান্ত্রিক জগতে যা কিছু আছে সব কিছু জাগ্রত করা সম্ভব হয় এই একটি মন্ত্র দিয়ে। শুধু ওই যে বললাম, যেখানে যন্ত্রম সেখানে যদি তোমার কবচ থাকে, সে তাবিজ থাকে, তাবিজ উল্লেখ করবে। আবার পুতুল থাকলে পুতুল উল্লেখ করবে। মানে এটা দিয়ে অনেক কাজ হয়। আমি সে বিষয় নিয়ে বিবরণ নিয়ে এখানে আসিনি, তো যতটুকু যে বিষয় নিয়ে এসেছি সে বিষয়ে আলোচনা করছি। তো যন্ত্রটি অঙ্কন করে, যে যন্ত্রটি আজকে দেখালাম, সেই যন্ত্রটি অঙ্কন করে এরপরে তোমরা এই যন্ত্রটিকে জাগ্রত করে নেবে। যেভাবে বলছি ঠিক এই মন্ত্রে জাগ্রত করে নেবে। জাগ্রত করে নিয়ে এরপরে কি করবে? তবে এখন একটা কথা, জাগ্রত করবে যে আগে অঙ্কন করবে কি সেটা জানা দরকার আছে না? তো এই যন্ত্রটি যেভাবে আছে হুবাহুব এইভাবে অঙ্কন করতে হবে, কিন্তু অঙ্কন করতে হবে ভোজ্যপত্রের উপরে। তো অঙ্কন করতে হবে ভোজ্যপত্রের উপর। দর্শকর্মা দোকান থেকে ভোজ্যপত্র সংগ্রহ করবে, ছেঁড়া ফুটা ফাটা কোনো ভোজ্যপত্র না হয়, ভালো দেখে ভোজ্যপত্র সংগ্রহ করবে। তো ভোজ্যপত্র সংগ্রহ করে এরপরে যেটা লেখনী হবে সেটা অবশ্যই কালো কালি দিয়ে লিখতে হবে। কালো কালি দিয়ে লেখা ভালো। আর যদি পারা যায় শ্মশানের থেকে কয়লার টুকরো এনে, শ্মশান থেকে কয়লার টুকরো এনে সেই কয়লার টুকরো দিয়ে যদি অঙ্কন করা যায় আরো খুব ভালো হয়। আর যারা এভাবে করতে পারবে না তারা লাল কালি দিয়ে করবে, অঙ্কন করবে, ঠিক আছে। তবে সেটা যেন মেশিকো জাফরান কালি হয়, লাল কালিটা, সেটা হলে ভালো হবে। ক্যাসপেন দিয়ে করলে কিন্তু ওইভাবে কাজ হবে না। তো এখন ভোজ্যপত্রের উপরে অঙ্কন করবে লাল কালি দিয়ে। উত্তর দিকে মুখ করে বসবে, উত্তর দিকে মুখ করে বসবে, অথবা অথবা দক্ষিণ দিকে মুখ করে বসবে। তা দক্ষিণ দিকে মুখ করে বসাই ভালো। তো দক্ষিণ দিকে মুখ করে বসবে, পরিষ্কার কাপড় পরিধান করবে, নিজের দেহটাকে পবিত্র করে আগরবাতি মোমের বাতি জ্বালাবে, সামনে অবশ্যই ধূপ জ্বালাবে। পবিত্র আসনে বসে পরিষ্কার কাপড় পরিধান করে বসবে। লাল বস্ত্র পরিধান করতে হবে, না হয়তো কালো বস্ত্র পরিধান করতে হবে। লালের বস্ত্রের অভাবে কালো বস্ত্র। এরপরে বসে কাজ করবে একাগ্রতার সাথে, এক ধ্যানে যন্ত্রটি অঙ্কন করবে, অঙ্কন করে যন্ত্রটিকে জাগ্রত করবে। জাগ্রত করার পরে সেটার ভিতরে লাল চন্দন আর সাদা চন্দন, দুটি চন্দন একটু একটু করে কেটে দিতে হবে, তার ভিতরে দিয়ে সেটাকে মুড়িয়ে নিতে হবে, ঠিক আছে। সেটাকে মুড়িয়ে নিতে হবে। কিসের সাথে মুড়িয়ে নিতে হবে? ছাগলের চামড়া, ছাগলের চামড়ার সাথে মুড়িয়ে নিতে হবে। আর একটা কথা বলে দেই, এটার গোপন একটি ভেদ আছে। যদি দুটি চন্দন দিয়ে রাখা হয় তবে শত্রু বন্ধুতে পরিণত হবে। আর যদি এর মাঝে কচ্ছপের একটু হাড্ডি দেওয়া হয়, কচ্ছপ যখন কাটা হয় তার দুটি পাট হয়ে যায়। তা একটি পাট, পিঠের যে পাট হয়, পাটের ভিতরে মেরুদণ্ড চিকন চিকন শিরা থাকে, হাড্ডি, সেই হাড্ডি একটু যদি ওই কচ্ছপের ওই একটু হাড্ডি যদি ওইখান থেকে নিয়ে এনে 1 ইঞ্চি পরিমাণ হাড্ডি ওই কবজে দেওয়া যায়, তবে শত্রুর ওই যে বললাম প্রথম যেটা বললাম তার বংশ সহকারে নিবত হয়ে যাবে। সবকিছু কথা ক্লিয়ার বলা যায় না, ইউটিউবের গাইডলাইন মেনে চলতে হয়, না হয়তো চ্যানেলটি আমার বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ বললাম না, বোঝে নেওয়ার চেষ্টা করবে। যদি এইভাবে দরকার হয় একটু কচ্ছপের হাড্ডি ওদের ভিতরে দিয়ে ছাগলের চামড়া দিয়ে মুড়িয়ে সেটাকে একটি কবচ তৈরি করতে হবে। কবচ তৈরি করে সেটাকে আবার লাল সুতা দিয়ে বাঁধতে হবে, অথবা কালা সুতা দিয়ে বেঁধে
এটি খুব সহজভাবে এই কাজটি করা যায়। শত্রু যে চলাচল করে, শত্রুর চলার পথে শুধু পুঁতে দিতে হবে, কাজটি কিন্তু হয়ে যাবে। বাড়ির গেটে গেড়ে দিতে পারলে আরও ভালো হয়, তো পারলে বাড়ির গেটে গেড়ে দিবে, কোনো রকম করে রেখে চলে আসবে, বাড়ির গেটে পুঁতে দিয়ে চলে আসবে, কাজ কিন্তু হয়ে গেল, তোমার কাজ শেষ। এবার তুমি বাসায় এসে তোমার হাত পা এগুলা সুন্দরভাবে পরিষ্কার করে আসনে গিয়ে তুমি একটি সংকল্প করে নিবে, তুমি সেখানে প্রার্থনা ভালোভাবে করবে যে তোমার যে ইষ্ট দেবতা আছে তুমি তাকেই বলবে যে আমার কাজটি আমার মতন আমি করে আসলাম, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। এইভাবে তাকে মন্ত্রপুত করে প্রার্থনা করে যার ইষ্ট মন্ত্র দ্বারা তাকে আহ্বান করে তার কাছে এইভাবে প্রার্থনা করে সমাপ্ত অবলম্বন করবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে কোথায় কোনো অসুবিধা হয়নি, হইলে কমেন্টে লিখবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। জয় গুরু।